উদ্বোধনের অপেক্ষায় মেট্রোর ইয়েলো লাইন। কলকাতা মেট্রোর 18 কিলোমিটার দীর্ঘ ইয়েলো লাইন অর্থাৎ নোয়াপাড়া বারাসাত ভায়া বিমানবন্দর রুটের ফেজ ওয়ানের কাজ শেষ। ফেজ ওয়ানে রয়েছে নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত 7 কিলোমিটার দীর্ঘ পথ। এই অংশই আপাতত কমিশনার অফ রেলওয়ে সেফটির CRS পরিদর্শন ও অনুমোদনের অপেক্ষায়। কলকাতা মেট্রো সূত্রে খবর, এপ্রিলেরই কোনো এক সময়ে CRS এর প্রতিনিধিরা পরিদর্শনে আসবেন। ওদের অনুমোদন পাওয়া গেলেই ইয়েলো লাইন ফেজ ওয়ান শুরু হবে। কর্তৃপক্ষের আশা, জুন জুলাইয়েই শুরু হতে পারে এই যাত্রা। প্রাথমিক পরিকল্পনা ছিল নোয়াপাড়া থেকে দমদম কন্টেনমেন্ট পর্যন্ত 3 কিলোমিটারের মধ্যে প্রথম মেট্রো পরিষেবা চালু হবে। সেই মতো ওই অংশের অনুমোদনও নেওয়া হয় CRS এর থেকে, কিন্তু পরে বদলানো হয় পরিকল্পনা। লাইন যাতে শুরু থেকেই বাণিজ্যিকভাবে সফল হয় তার জন্য ফেজ ওয়ান আওতায় আনা হয় দমদম কন্টেনমেন্ট থেকে বিমানবন্দর পর্যন্ত অতিরিক্ত 4 কিলোমিটার অংশকেও। যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালিয়ে সেই অংশ সম্পূর্ণ করা হয়েছে। এবার অপেক্ষা CRS কর্তাদের। কলকাতা মেট্রোর আধিকারিকরা মনে করছেন নোয়াপাড়া, দমদম কন্টেনমেন্ট, যশোর রোড এবং বিমানবন্দর এই 4 স্টেশনের মধ্যে মেট্রো চললে শুধু বিমানবন্দরের উপস্থিতির জন্যই ফেজ ওয়ান অংশটি দিনে 80,000-এর কাছাকাছি যাত্রী পরিবহন করবে। লাভ হবে মেট্রোরই, কিন্তু নোয়াপাড়া ও দমদম কন্টেনমেন্ট স্টেশনের মধ্যে ট্রেন চালালে যাত্রীদের সংখ্যা তুলনামূলকভাবে অনেকটাই কম হবে। ইয়েলো লাইন ফেজ ওয়ান আকর্ষক বিষয়গুলির মধ্যে অন্যতম হল 20,000 বর্গমিটার এলাকা জুড়ে তৈরি বিমানবন্দর স্টেশন। ওই স্টেশনে প্ল্যাটফর্মের সংখ্যা 5, আর এর মধ্যে 1 ও 2 নম্বর প্ল্যাটফর্ম ইয়েলো লাইনের জন্য নির্দিষ্ট, বাকি 3টি প্ল্যাটফর্ম অরেঞ্জ লাইনের, অর্থাৎ বিমানবন্দর থেকে নিউ গড়িয়া যাতায়াতের। এই বিমানবন্দর মেট্রো স্টেশন থেকে মাত্র 300 মিটার দূরে থাকছে একটি ভূগর্ভস্থ স্টবলিং ইয়ার্ড। প্রায় 17,000 বর্গমিটার জায়গা নিয়ে তৈরি ওই ইয়ার্ডে মেট্রোর রেক রাখা হবে। ওই ইয়ার্ড মাটির 13 মিটার গভীরে তৈরি করা হয়েছে। ইয়েলো লাইনের ফেজ ওয়ান বাণিজ্যিকভাবে যাত্রী পরিষেবা শুরু করে দিলে বিমানবন্দরের থেকে এসপ্ল্যানেড পৌঁছতে আধ ঘন্টা সময় লাগবে। আমূল বদল হবে শহরের গণপরিবহন মানচিত্রটাই পুরো পাল্টে যাবে। তো এই ছিল আজকের আপডেট। যদি আপডেটটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।